আমার উস্তাদকে আমি সেলুট জানাই। সাইফুল ভাই সে আমার উস্তাদ। একজন বড় ভাই এসে আমার কাছে, আগেও আমার কাছে আসছিল, আবার আসছে। কেন রতন ভাইয়ের কাছে এত ঘন ঘন আসে একটু জানবো। তো বড় ভাই কেন আসছেন ভাই? সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর একবার আসলাম রতন ভাইয়ের কাছে, আইসে আমার ফলোয়ার্স 150। আবার আসলাম ভিডিও বানানোর জন্য। সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে সাপোর্ট দেবো। রতন ভাই খুবই ভালো মানুষ, আপনারা চাইলে আসতে পারেন। আসলে এই আর কিছু বলার নেই। তো যাই হোক ভাই, আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে পারে না। উনি আমার কাছে আসছিল এর আগে। ওনার ওইখানে আসার সময় যখন আসছিল তখন ওনার ফলোয়ার ছিল 30, 35, 40 জন। তো এখন ওনার ফলোয়ার বাড়ছে প্রায় 150-200। তো ওই কারণেই আর কি আসা। এরপর ভিউ বাড়ছে, এঙ্গেজমেন্ট বাড়ছে। তো আসলে এই জিনিসগুলো বাড়ে হলো ভাই অ্যাক্টিভ ফলোয়ারের জন্য। অ্যাক্টিভ ফলোয়ার যার নাই তার এই জিনিসগুলো সহজেই এত বাড়ে না। তো বিষয়টা হলো যে ভাই আসছিল, আসার পরে আমার সাথে ছবি তুলছিল। সেই ছবিও ভাই আমার সাথে তার প্রোফাইলে দিয়ে রাখছে। আসলে রতন ভাইকে এতটা ভালোবাসে। তো ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। ভাই আসলে আবারও রতন ভাইয়ের কাছে আসছে, আসলে কিছু একটা রয়েছে, ওই কারণেই আসছে। তো যাই হোক, ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করব। ভাই আরেকটা প্রশ্নের উত্তর দেবে যে অবশ্যই রতন ভাইয়ের কাছে আসার পরে আপনার এই যে যারা ফলো করছে তাদের তো ফলো ব্যাক দিয়েছেন আপনি? আমি ফলো ব্যাক দিয়েছি সবাইকে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে আসার পরে অবশ্যই যারা ফলো করছেন তাদেরকে ফলো ব্যাক দিয়েছে। আজকে আবার আসছে, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখার পরে অবশ্যই যারা এই ভাইকে ফলো করবেন অবশ্যই তাদেরকে ফলো করবে ভাই। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমরা যারা নতুন আছি সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তা না হলে ভাই সম্ভব না। আর আরেকটা কথা বলি, সেটা হলো যে আমরা মানুষের ভিডিও না দেখে কমেন্ট করি। আসলে না দেখে কমেন্ট করা ঠিক হবে না। এই ভাইটি কিন্তু প্রতিনিয়ত সবাই ভিডিও দেখে কমেন্ট করে। আমার নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও বানাইছে, আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। তো অবশ্যই এই জিনিসগুলো আমার এই পাওয়া ভালোবাসা, আমার কাছে যেসব ভাই বন্ধু আসে, অনেকেই আসে ভিডিও বানার জন্য, আমার কাছে কোনো টিপস নেবার আসে না। আমি টিপ জাতীয় কোনো কিছু জানি না, আমার কাছে কেউ টিপস নেবার আসে না। যারা আসে আমার সাথে ভিডিও বানানোর জন্য আসে, আর অন্ততপক্ষে যতটুকুন জানি, জানতে চাই ততটুকুন বলি। এটা সে অনেক সময় বলে থাকে, সবসময় বলে থাকে যে আপনারা মিথ্যা কোনো কথা বলবেন না, যতটুকুন জানেন, যদি কেউ জানতে চায় অতটুকুন বলবেন। তো ততটুকুনই বলার চেষ্টা করি ভিডিওতে এবং লাইভে, এবং যারা আসে তাদেরকে অতটুকুন বলার চেষ্টা করি। অবশ্যই কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না যে এইটা ওইটা হান ত্যান এদুলে বলবেন না ভাই। আসলে বিষয়টা হচ্ছে কি, যেমন আমি আমার বসের কাছে যাই, কিংবা আমি অন্য অন্য সেলিব্রিটির কাছে যাই ভাই, ছোট যারা আছে আমরা সবাই চিন্তা করি যে বড় একটা মানুষের কাছে গেলে, বড় একটা সেলিব্রিটির কাছে যাইয়া যদি 2-4টে ভিডিও বানাইতে পারি, কিংবা তার সাথে 2-4টে ভিডিও কথা বলতে পারি, তাহলে আমরা একটু উপরে উঠবো। হ্যাঁ, বাস্তব সত্য কথা যেটা ভাই, আপনারা আপনাদের আশপাশে যদি কেউ বড় থাকে তাদের কাছে আপনারা যাবেন, যাইয়া ভিডিও বানাবেন, কথা বলবেন। কিছু জানতে চাইলে হয়তো বলবে সে, কিন্তু আপনাদের যাইতে হবে ভাই। আপনারা ভিডিও দেখবেন না, দূর থেকে মানে মানুষকে নিয়ে সমালোচনা করবেন, এই জিনিসগুলো ঠিক না ভাই। অবশ্যই মানুষের কাছে যাবেন, কিছু জানবেন, বুঝবেন, শিখবেন, অনেক কিছুই পাবেন। তো ভাই কাছে আরেকটা প্রশ্ন জানবার চাবো যে ভাই, আপনি সাইফুল ভাইয়ের ভিডিওগুলো দেখেন? হ্যাঁ, প্রতিনিয়ত দেখা হয়। আচ্ছা, সাইফুল ভাইয়ের ভিডিওগুলো সবগুলোই দেখে উনি। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে উনি সাইফুল ভাইয়ের ভিডিও কিন্তু আগের থেকেই দেখে। সাইফুল ভাই 1 বছর আগে থেকে দেখে। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা এখনো সাইফুল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইফুল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওইখানে প্রতিদিন নিত্য নতুন আপডেট পাবেন। কেমনভাবে ভিডিও বানাইতে হবে, কিভাবে ভিডিও শুট করতে হবে, সবকিছু, কোন ভিডিও ছাড়া যাবে না, কোন ভিডিও ছাড়া যাবে, সবকিছু পাবেন। তো ওই সাইফুল ভাই টাক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি যারা রতন ভাইকে ফলো করেন নাই, অবশ্যই রতন ভাইকে সবাই একটু ফলো করবেন। রতন ভাই